হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ফিজিক্স লার্নার। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টর এডিশনের একটা স্পেশাল ল, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। ইনফ্যাক্ট ভেক্টর এডিশনের তিনটে ল আছে। একটা হলো প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, দ্য সেকেন্ড ওয়ান ইজ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ পলিগনাল ল অফ ভেক্টর এডিশন। এর পূর্ববর্তী ভিডিওতে আমি প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন নিয়ে। তো বোঝাই যাচ্ছে যে যেহেতু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনের কথা বলা হচ্ছে, দ্যাট মিনস দেয়ার শুড বি এ ট্রায়াঙ্গেল বাই হুইচ উই ক্যান অ্যাড দি ভেক্টরস। এখন ভেক্টর এডিশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো ভেক্টরকে তো প্রেজেন্ট থাকতেই হবে, আদারওয়াইজ যোগের কোনো সেন্স হয় না। কারণ দুটো কোয়ান্টিটি ছাড়া আমরা যোগ করবো কাদের নিয়ে? একটা কোয়ান্টিটিকে তো আর যোগ করা যায় না। তো অ্যাটলিস্ট দুজনকে থাকতে হবে। বাট ইন কেস অফ ইফ দেয়ার আর মোর দেন টু নাম্বারস, if there are more than two number of vectors, in that case we should apply polygonal law of vector addition. But যদি only দুটো ভেক্টর থাকে, then we should go with triangle law or parallelogram law. However, আজকে আমরা আলোচনা করছি triangle law of vector addition. তো প্রথমে কনসিডার করব দুটো ভেক্টরকে নিয়ে যাদের আমি যোগ করতে চাইছি। ধরা যাক কোনো একটা ভেক্টর এরকম ভাবে আছে, let this vector is equal to p, এবং আরেকটা কোথাও এরকম একটা ভেক্টর আছে। ধরা যাক এই ভেক্টরটা হলো ভেক্টর কিউ। আমাকে বলা হয়েছে এই দুটো ভেক্টরকে যোগ করতে হবে। তো ট্রায়াঙ্গেলের যে স্টেটমেন্ট, ট্রায়াঙ্গেলের যে কনসেপ্ট আছে, সেখানে বলা হচ্ছে যে যে দুটো ভেক্টরকে যোগ করতে হবে সেই দুটো ভেক্টরকে ট্রায়াঙ্গেলের দুটো কনজিকিউটিভ বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, অ্যান্ড দে হ্যাজ টু বি টেকেন ইন সেম সিকোয়েন্স। তার মানে এটা দাঁড়ায় যে এই পি ভেক্টরটাকে আমি কোথাও একটা আঁকতে পারি, কিপিং দি লেন্থ সেম অ্যান্ড দি ডিরেকশন প্যারালাল উইথ দি অরিজিনাল ওয়ান। তাহলে আমি ঠিক সেই প্রসেসেই, দ্যাট ইজ দি কনসেপ্ট অফ ইকুয়াল ভেক্টর, তো সেই প্রসেসে আমি পি ভেক্টরটাকে এখানে কোথাও একটা এঁকে ফেললাম। লেন্থ মোটামুটি সমানই আছে এবং ডিরেকশন তো প্যারালাল আছেই। সো দিস ইজ বেসিক্যালি ভেক্টর পি। ইন এ সিমিলার ওয়ে এই কিউ ভেক্টরটাকেও আমি রিপ্রেজেন্ট করতে পারি কোথাও একটা, সাচ দ্যাট দি লেন্থ ইজ সেম অ্যান্ড অলসো দি ডিরেকশন ইজ প্যারালাল। তো আমি এখানে যেটা করব, টু স্যাটিসফাই দি ট্রায়াঙ্গেল ল, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিউ ভেক্টরকে পিটা যেখানে শেষ হলো, দ্যাট ইজ দিস পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাকে কিউ ভেক্টরকে শুরু করতে হবে। তো আমি কি করলাম, আমি কিউ ভেক্টরকে এরকমভাবে রিপ্রেজেন্ট করলাম so that I can satisfy the condition of triangle law. তাই ট্রায়াঙ্গেলের কন্ডিশন কি দাঁড়ালো, যে যে দুটো ভেক্টরকে যোগ করব তাদের একজনা যেখানে শেষ হবে ঠিক সেখান থেকে পরের জন্য শুরু হবে। অথচ প্যারালোগ্রাম লতে কিন্তু এই কন্ডিশনটা ছিল না। প্যারালোগ্রাম লতে বলা ছিল যে যে দুটো ভেক্টরকে যোগ করব তাদের রিপ্রেজেন্ট করতে হবে একটা কমন পয়েন্ট থেকে, তাদের শুরু হতে হবে, হুইচ ইজ কল্ড কোইনিশিয়াল পয়েন্ট। দ্যাট মিনস দি ভেক্টরস, if we want to add the vectors in by parallelogram law, in that case there has to be coinitial, but in case of triangle law the condition is different. তো এইভাবে আমি এখানে p ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি and this vector is basically q. সো এই দুটো ভেক্টরকে বা যদি যোগ করতে চাই তাহলে কিভাবে হবে? স্টিল দি ট্রায়াঙ্গেল ইজ নট কমপ্লিট। দেখা যাচ্ছে এখানে ট্রায়াঙ্গেলটা এখন কমপ্লিট হয়নি। আমাকে যদি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হয় তাহলে আরেকটা বাহুকে আমদানি করতে হয়, and the arm which I am going to introduce, that will represent the resultant of the two vectors. তো এখানে যদি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হয় তাহলে আমাকে একটা এক্সট্রা আর্ম এরমভাবে অ্যাড করতে হয়, হুইচ ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং দি রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টরস। মজাটা হচ্ছে এই যে রেজাল্টেন্টটা সেটা কীভাবে নেব? রেজাল্টেন্ট তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তো এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটা কোন দিকে ডিরেক্টেড হবে? অ্যাকর্ডিং টু দি কন্ডিশন অফ ট্রায়াঙ্গেল ল, দি রেজাল্টেন্ট উইল বি টেকেন ইন অপোজিট সিকোয়েন্স। অর্থাৎ পি এবং কিউকে আমি এই সিকোয়েন্সে নিয়েছি, সুতরাং রেজাল্টেন্ট হবে এমন সিকোয়েন্সে। সো এইভাবে আমি ট্রায়াঙ্গেল লয়ের সাহায্যে রেজাল্টেন্ট ভেক্টরটার লেন্থ এবং ডিরেকশন দুটোই হিসাব করে ফেললাম। নাও যদি ম্যাথামেটিক্যালি আমাকে হিসাব করতে হয় হোয়াট ইজ দি লেন্থ অফ দি ভেক্টর আর, তো ভেক্টরিক্যালি আমি যদি লিখতে চাই এই আরটাকে, তাহলে সেটা লেখা যায় এরকমভাবে, ভেক্টর আর ইজ ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। নাও হোয়াট ইজ দি লেন্থ অফ দিস রেজাল্টেন্ট ভেক্টর, দ্যাট ইজ হোয়াট ইজ দি মডুলাস অফ আর। তার মানে এই ভেক্টরটা যদি লেন্থ ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে অন দি এক্সটেন্ডেড আর্ম অফ পি। মানে পি ভেক্টরটাকে আমি এক্সটেনশন করলাম এবং এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, যাতে কিনা আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি। তো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, এটার নাম আমি এ বি সি দিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আর ভেক্টরের মডুলাসটা বের করা মানেই এসি বাহুটার দৈর্ঘ্য বের করা। সো হোয়াট ইজ দি লেন্থ এসি? বেসিক্যালি by applying Pythagoras theorem, we can write that AC is equal to AB square plus BC square. এখন এই AB যে বাহুটা, সেই বাহুটা এইখানে এই পয়েন্টটার নাম দিয়ে দিই D। তাহলে অ্যাকচুয়ালি AB is equal to AD plus DB and the whole square of that term plus BC square.
তো এখন এই যে দুটো ভেক্টর রয়েছে পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণ না জানলে আমি তো আর এদের রেজাল্টেন্ট জানতে পারবো না। এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি যে কোনো দুটো ভেক্টরকে আমি ওটাকে একবার রিপিট করে দিই। ধরা যাক দুটো ভেক্টর 2 এবং 3 এই দুটোকে যদি যোগ করি তাহলে উত্তর কত হবে? আমি বলেছিলাম 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, কিন্তু কত হবে দ্যাট উইল ডিপেন্ড অন দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টরস। তো এখানে আমি এখনো পি এবং কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা বলিনি। যতক্ষণ পর্যন্ত না এই পি এবং কিউ এই দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের যে রেজাল্ট্যান্ট তার মড ভ্যালুটা ডিটারমাইন করা সম্ভব নয়। তো ধরা যাক এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ হচ্ছে থিটা। তো এখন এই থিটাটা কোথায় আছে? প্যারালোগ্রাম লতে তো থিটাটা এই জায়গাটায় ছিল, মানে যদি এটা পি হয় এটা যদি কিউ হয়, তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হিসেবে এই কোণটাকে ডিফাইন করা হয়েছিল ইন প্যারালোগ্রাম ল। বাট ইন কেস অফ ট্রায়াঙ্গেল ল সিচুয়েশনটা তো এরকম নেই। তাহলে কোন জায়গাটায় কোনটা থাকবে? অ্যাকচুয়ালি কোনটা থাকবে এই জায়গাটায়। দিস অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি দি অ্যাঙ্গেল বিটুইন দি ভেক্টরস পি অ্যান্ড কিউ। তো এখান থেকে এবার আমাকে যদি এডি বাহুটা ভ্যালু বের করতে হয়, তো সিম্পল ইট ইজ পি অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু ডিবি। তো এখন এই বিডিআই ভ্যালুটা দ্যাট ইজ এই যে বাহুটার ভ্যালু কত সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে বিডিসি ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেখান থেকে আমি চাইলে বিডিটা বের করতে পারি। তো ফ্রম দিস ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি বিডি ইজ ইকুয়াল টু ডিসি কস থিটা। মনে রাখতে হবে যে যেদিকে থিটা লেগে থাকে সেদিককার আর্মটা যদি আমাকে বের করতে হয় তাহলে সিম্পল এই হাইপোটেনিয়াসটার সঙ্গে, মানে এই যে অতিভুজটা রয়েছে দ্যাট ইজ এই ডিসি, এখানে এই ডিসির সঙ্গে কস লাগিয়ে দিতে হয়। আর যদি হাইটটাকে বের করতে হয় তাহলে ডিসির সঙ্গে সাইন লাগিয়ে দিতে হয়। তাহলেই বেস অ্যান্ড পারপেন্ডিকুলার ক্যান বি ডিটারমাইন্ড। সিমিলারলি এখানে বিসি যদি আমাকে জানতে হয় তাহলে বিসি কত হবে? হাইপোটেনিয়াস কত আছে ডিসি, তার সঙ্গে আমি সাইন থিটা লাগিয়ে দেবো। আর যদি বেস বের করতে হয় তাহলে কস থিটা লাগিয়ে দেবো। তো এই দুটো কথা মনে রাখলে খুব সহজেই আমরা এই হাইট এবং বেসটা ক্যালকুলেট করে নিতে পারি, আমাকে ট্রায়াঙ্গেল নিয়ে বেশি অ্যানালিসিস করতে হয় না। এনিহাউ এই বিডি এর ভ্যালু আমার বের করা হয়ে গেছে, দ্যাট ইজ ডিসি কস থিটা। নাও দ্যাট ডিসি ইজ ইকুয়াল টু কিউ, সো দ্যাট বিডি ইজ ইকুয়াল টু কিউ কস থিটা and that BC is equal to DC sin theta and DC is equal to Q, so it is basically Q sin theta and whole square of that term. Now it becomes P square plus Q square cos square theta plus 2PQ cos theta plus Q square sin square theta. Now this term and this term will give you simple Q square. তাহলে আর ভেক্টরটার যে মড ভ্যালু দাঁড়ালো সেটা হলো এটা। সরি, আমি এখানে একটা স্কোয়ার মিস করে গেছি, তো একটা রুট এখানে বসিয়ে দেওয়া যাক। ব্যাপারটা এরকম দাঁড়ায়, প্রতিটা লাইনে একটা রুট চলে আসলে আলটিমেটলি ফাইনাল লাইনে একটা রুট চলে আসবে। সো দিস ইজ দি মড ভ্যালু অফ দি রেজাল্টেন্ট ভেক্টর। এই যে উত্তরটা বেরোলো, মানে এই যে রেজাল্টেন্টের যে ভ্যালুটা বেরোলো, প্র্যাকটিক্যালি এই যে ভ্যালুটা সেটা প্যারালোগ্রাম লতেও কিন্তু একই বেরিয়েছে। তো এখান থেকে বলা যায় যে আমি ভেক্টর দুটোকে প্যারালোগ্রাম ল দিয়ে যোগ করি বা ট্রায়াঙ্গেল ল দিয়ে যোগ করি, উত্তর কিন্তু একই আসবে, কারণ আমার আর এর যে ভ্যালুটা বেরিয়েছে, মানে যে ফর্মুলাটা বেরিয়েছে সেটা কিন্তু প্যারালোগ্রাম লয়ের সঙ্গে মিলে গেছে। সুতরাং ট্রায়াঙ্গেল ল আর অন্য কিছু বলে না, একই রেজাল্টেড বাট ইন ডিফারেন্ট ওয়ে। তো এবার আসি, হোয়াট ইজ দি অ্যাঙ্গেল অফ দি রেজাল্টেন্ট ভেক্টর উইথ দি ভেক্টর পি। কারণ রেজাল্টেন্ট তো একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এর তো দুটো এন্টিটি রয়েছে, দ্যাট ইজ এ ম্যাগনিটিউড রয়েছে এবং এর ডিরেকশনও রয়েছে। সো আমাকে এবার এই ডিরেকশন দ্যাট ইজ এই থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। সরি, আমি থিটা এখানে ডিফাইন করে ফেলেছি, তাহলে এটাকে অন্য একটা অ্যাঙ্গেল বলি, লেট ইট আলফা। তো এক্ষেত্রে আলফার যদি ভ্যালুটা জানতে হয় তাহলে আমাকে সিম্পলি ট্যান আলফা ইজ ইকুয়াল টু বের করে নিতে হবে, যেমনটা প্যারালোগ্রাম মতে করা হয়েছিল। ট্যান আলফা ইজ ইকুয়াল টু হাইট বাই বেস অ্যান্ড দি হাইট ইজ বিসি and the base is AB, and that BC is already determined. BC is equal to Q sin theta or AB is equal to P plus Q cos theta. So this is the value of tan alpha. Actually প্যারাগ্রাম ল অফ ভেক্টর এডিশনে যে ফর্মুলা দুটো পাওয়া গেছিলো, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনে কিন্তু সেই একই ফর্মুলা এসেছে, আলাদা কিছু আসেনি। এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন উঠবে যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন শেখার কি প্রয়োজন? আমরা তো প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন দিয়েই হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন যদি এমন হয় যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আছে, ইন দ্যাট কেস যদি এমন বলা হয় যে পি এবং কিউ পারপেন্ডিকুলার আছে, যেমন হতে পারে যে যখন কোনো লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং বৃষ্টি পারপেন্ডিকুলার পড়ছে, সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড কিছু প্রবলেমস হয়। সেই প্রবলেমগুলো ডিল করতে গিয়ে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন অ্যাপ্লাই করলে অনেক সহজে সেগুলো করা যায়। দ্যাট ইজ ওয়াই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনের গুরুত্ব আছে। তো এবার আসে পলিগন ল অফ ভেক্টর এডিশন। তো পলিগন ল অফ ভেক্টর এডিশনে যেটা বলা হয় সেটা হচ্ছে মোর দ্যান টু ভেক্টরসকে অ্যাড করতে গিয়ে
আমাদের পলিগনাল ল অফ ভেক্টর অ্যাডিশন অ্যাপ্লাই করতে হবে। তো পলিগনাল লতে আমাকে তাহলে আগের যে লগুলো করেছিলাম, দ্যাট ইজ প্যারালোগ্রাম ল এবং ট্রায়াঙ্গেল ল, এখানে আমি দুটো করে ভেক্টর কনসিডার করেছিলাম। তাহলে পলিগনাল লতে কটা ভেক্টর কনসিডার করতে হবে? মোর দ্যান 2, আদারওয়াইজ তো পলিগনাল ল এর কোনো গুরুত্বই থাকে না। তো আমি এখানে অলরেডি দুটো ভেক্টর এঁকেই রেখেছি, সেই এই দুটোকে আর মুছলাম না। আমাকে আরও বেশ কতগুলো ভেক্টরকে আমদানি করতে হবে সো দ্যাট আই ক্যান অ্যাপ্লাই দেম। আমি এখানে আরও দুটো তিনটা ভেক্টর কনসিডার করছি। let us take another vector like this, আর এটাকে আমি পি কিউ আর দিয়ে বলবো না, তার কারণ আর দিয়ে আমি রেজাল্টেন্টকে ডিফাইন করব। let it s and another vector like this, let it t। তো এখানে চারটে ভেক্টর নেওয়া হয়েছে, এই চারটে ভেক্টরকে আমাকে অ্যাড করতে হবে বাই অ্যাপ্লাইং পলিগনাল ল। পলিগনাল ল স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে সেটা হলো যে ভেক্টরগুলোকে আমাকে যোগ করতে হবে সেই ভেক্টরগুলোকে ঠিক ট্রায়াঙ্গেল লতে যা করা হয়েছিল, দ্যাট ইজ একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে পরবর্তী ভেক্টরটা সেখানে শুরু হচ্ছে, ঠিক সেরকমভাবেই পলিগনাল ল অফ ভেক্টর অ্যাডিশনেও কিন্তু সেই একই কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমি যদি এই ভেক্টরটাকে প্রথম দিয়ে শুরু করি, যে কোনো একটা ভেক্টর দিয়ে প্রথম দিয়ে শুরু করা যেতে পারে। আমি এই মুহূর্তে পি ভেক্টরটাকে প্রথমে দিয়ে শুরু করছি, তো পি ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড লাইক দিস। হ্যাঁ, ইকুয়াল ভেক্টর কনসেপ্টই অ্যাপ্লাই করলাম। সো হেয়ার ইট ইস পি। এবার এই বাকি তিনটে ভেক্টরের মধ্যে যেটাকে খুশি আমি এখানে আঁকতে পারি, এবং অবশ্যই এখান থেকে শুরু করতে হবে। তো আমি প্রথমে কিউ ভেক্টরটাকে আঁকি। তো কিউ ভেক্টরটা আঁকলে ছবিটা এরকম দাঁড়ায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এস এবং টি। এখানে আমি অল্টারনেট করে দিচ্ছি, আমি এই টিটাকে প্রথমে এঁকে নিই, তারপরে এসটাকে আঁকা যাবে। তো টি ভেক্টরটা ঠিক যেমন করে আছে আমাকে ঠিক তেমন করে আঁকতে হবে, বাট ইট হ্যাজ টু বি স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। তো টি ভেক্টরকে আমি এরকমভাবে আঁকলাম, কারণ টি ভেক্টর প্রেজেন্টেশনটা এরকমভাবেই দেওয়া হয়েছে। আমি প্যারালাল এঁকেছি এবং মোটামুটি সমান লেন্থেরও এঁকেছি। ইজ ইট ওকে? নো, আই থিঙ্ক নো, ইট শুড বি লাইক দিস। ওকে, নাও ইটস রাইট। And S vector should be represented from this point. It has to be started from this point and it will be represented like this. So this is your vector S. Now এখনো পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে পলিগনটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এইবার যদি পলিগনটা কমপ্লিট করতে হয় তাহলে আমাকে একটা আর্ম দিয়ে এটাকে কানেক্ট করতে হয়। দ্যাট ইজ এই সবকটা ভেক্টর যেখানে শুরু হয়েছিল এবং আলটিমেটলি সবকটা কনসিডার করে যেখানে শেষ হলো, এই দুটো পয়েন্টকে আমি যদি একটা আর্ম দিয়ে কানেক্ট করে দিই তাহলে দ্যাট আর্ম উইল রিপ্রেজেন্ট দি রেজাল্টেন্ট অফ অল দি ভেক্টরস। তো দেখা যাক কেমন হচ্ছে। সরি, এটা একটু বেঁকে গেছে, এটা একটু স্ট্রেট আঁকতে হবে। এটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হচ্ছে। সো দিস ইজ দি রেজাল্টেন্ট অফ অল দি ভেক্টরস। এখানে মনে রাখতে হবে আবার সেই ট্রায়াঙ্গেল লয়ের মতোই কনসেপ্ট, যে এই ভেক্টরগুলো যে সিকোয়েন্সে গেছে আর ভেক্টর কিন্তু তার ঠিক অপোজিট সিকোয়েন্সে আছে। দিস ইজ হাউ দি রেজাল্টেন্ট অফ অল দি ভেক্টরস ইজ রিপ্রেজেন্টেড। আমি যদি একটু ভালোভাবে অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে যে এই যে প্যারালোগ্রাম লটা আছে তার মধ্যে ইনফ্যাক্ট ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন লুকিয়ে আছে। তো প্রথমত আমি লিখে নিই এখানে কী হয়েছে, সেটা আগে লিখে নিই, তারপরে সেটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেওয়া যাবে। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, কারণ আমি আরটাকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ দ্য রেজাল্টেন্ট অফ অল দি ভেক্টরস, সো আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস। অ্যাকচুয়ালি দিস ইজ টি, সো ইট উইল বি টি প্লাস এস। তার মানে অ্যাকচুয়ালি আর ভেক্টরটা এই সবকটা ভেক্টর যোগফল। তো সেটা যে হয়েছে সেটার প্রমাণ কি? ট্রায়াঙ্গেল ল দিয়ে আমি এই পলিগন লকে প্রমাণ করতে পারি। তো সেটা কিভাবে করব? আমি প্রথমে দুটো ভেক্টরকে যোগ করব, করে একটা রেজাল্টেন্ট পাবো। অর্থাৎ পি এবং কিউকে প্রথমে যোগ করব, করে একটা রেজাল্টেন্ট পাবো। সেই রেজাল্টেন্টের সঙ্গে যদি টি ভেক্টরকে যোগ করি তাহলে আরেকটা রেজাল্টেন্ট পাবো, এবং ফাইনালি সেই রেজাল্টেন্টের সঙ্গে যদি আমি এসকে যোগ করি তাহলে সবকটা ভেক্টর যোগ হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি যে পি এবং কিউকে প্রথমে যোগ করব, যেটা পাওয়া যাবে তার সঙ্গে টিকে যোগ করব, যা তখন যেটা পাওয়া যাবে তার সঙ্গে এসকে যোগ করব, তাহলে আমি আলটিমেটলি সবকটা যোগফল পেয়ে যাই। তো সেটা করতে গিয়ে আমি যেহেতু দুটো করে যোগ করছি তাহলে আমি ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করতেই পারি। তো আমি কি করলাম, আমি পি এবং কিউকে যোগ করার জন্য ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলাম। তাহলে ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলে আমাকে প্রথমে একটা ট্রায়াঙ্গেল বানাতে হয়। সো দিস ইজ দি ট্রায়াঙ্গেল। তাহলে পি এবং কিউ এর যোগফল এই আর্মটা দ্বারা রিপ্রেজেন্টেড হবে, দেন হ্যাজ টু বি টেকেন অ্যান্ড দি ডিরেকশন অফ দ্যাট ভেক্টর দ্যাট ইজ রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ উইল বি রিপ্রেজেন্টেড লাইক দিস। তো এই রেজাল্টেন্টের নাম আমি আর1 বলছি। আর1টা এখানে লেখা যাক। তাহলে এইখানে আর1 ইজ ইকুয়াল টু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পি প্লাস কিউ। এখন এই যে রেজাল্টেন্টটা ডটেড লাইন দিয়ে যেটা আঁকা হয়েছে তার সঙ্গে যদি আমি টিকে যোগ করি তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল হবে, কারণ আমি এখন তো দুটো ভেক্টরকে যোগ করছি আর1 এবং টি। তাহলে ট্রায়াঙ্গেলটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল পাওয়া গেছে, সেই ট্রায়াঙ্গেলের এই বাহুটা রিপ্রেজেন্ট করবে রেজাল্টেন্ট অফ আর1 অ্যান্ড টি। সো
আমি এটাকে R2 দিয়ে যদি লিখি তাহলে R2 ইজ ইকুয়াল টু যেটা পাওয়া যাবে সেটা হলো R1 প্লাস টি। এইবার এই R2 এবং S কে যোগ করলে আলটিমেটলি আমি R পাবো। সো R ইজ ইকুয়াল টু R2 প্লাস ভেক্টর S। এখন এই R2 ইজ ইকুয়াল টু কি? R2 ইজ ইকুয়াল টু R1 প্লাস টি, সেটা বসিয়ে দিই। S যেমন ছিল তেমন থাকলো। আর আবার এই R1 এর জায়গায় যদি আমি বসিয়ে দিই P প্লাস কিউ, তাহলে চলে আসে ভেক্টর P প্লাস ভেক্টর কিউ প্লাস ভেক্টর T প্লাস ভেক্টর S, হুইচ ইজ নাথিং বাট ভেক্টর R। তো এই হয়ে গেল পলিগনাল লয়ের প্রুফ। এখানেও তাই লেখা ছিল। তো এইভাবে আমরা ট্রায়াঙ্গেল লকে বারবার অ্যাপ্লাই করে পলিগনাল ল প্রুফ করতে পারি। তো ভেক্টর এডিশনে এই দুটো ল যদি আমার জানা থাকে, এবং প্রথম যে লটা করা হয়েছে এর আগের ভিডিওতে আমি করেছি, সেটার লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দ্যাট ইজ প্যারালোগান ল অফ ভেক্টর এডিশন। এইভাবে আমরা যদি এই তিনটে ল জানতে পারি তাহলে আমরা ভেক্টর এডিশনের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়। এরপরে যে ভিডিওটি আমি করবো সেখানে আমি কিছু এই ট্রায়াঙ্গেল ল এবং পলিগনাল ল এটার উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করব। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউন ফর দি নেক্সট ভিডিও।